আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মেহেদী হাসান অনেক ভালো আছি। যাক, আজকে অনেক সকাল সকাল বেরোইতেছি, অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডায় বাসাতে বেরোতে পারলাম না। আর এখন গাড়ির কাছে চলে আসলাম, গাড়ি নিয়ে বের হয়ে চলে যাবো। আজকে প্রচুর ঠান্ডা, ইদানিং 2-3 দিন যাবত প্রচুর ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার ভিতরে কিন্তু বেরোয় চলে যেতেছি। আর প্রথম অবস্থা হচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে রাখছি, রাখার পর দেন মোবিলটা উঠাইতেছি। আর দেন পিছন থেকে কিন্তু ধোয়া বেরিয়েছে। 10 মিনিট 5-7 মিনিট চলুক, তারপর না বেরোয় চলে যাবো। তো অনেকেই আমার ফেসবুক আইডি খুঁজেন, যে ফেসবুক আইডি পাই না। এই যে XILEXTYLIS এক্সেল স্টাইলিশ, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আর এই যে ড্রাইভার মেহেদী হাসান, এখানে 1 দিবেন, কারণ দুইটা আইডি ছিল, একটা প্রথমটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার 2 নম্বর আইডি আর কি, মেহেদী হাসান, ড্রাইভার মেহেদী হাসান 1, যেটা ফ্রেন্ড ফলোয়ার লাইক কমেন্টস কম ওইটা। আর যেটা আছে ড্রাইভার মেহেদী হাসান 1.2 মিলিয়নের মতো আর কি লাইক, ওইটা যেন ব্র্যান্ড হয়ে গেছে আর কি, চালাইতে পারতাছি না। তো চলেন, আল্লাহ ভরসা, গাড়ি নিয়ে বের হবো এখন। প্রচুর ঠান্ডা রে ভাই, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে এখন বেরিয়ে চলে যাবো। কারণ আজকে হচ্ছে এয়ারপোর্টে যাইতেছি, অলরেডি 2টা গাড়ি চলে যাবো, আমরা একসাথে চলে যাবো 2টা গাড়ি। তো আরেকটা গাড়ি আমার জন্য নাস্তা করতেছে, ওখানে দাঁড়াইছে। সো আমিও কিন্তু বেরিয়ে চলে যাবো এখন। তো যাক, সকাল সকালে বেরোইতেছি, অন্যরকম একটা মজা লাগতেছে। সকাল সকাল আসলে ভাই গাড়ি নিয়ে বের হওয়া মজা অন্যরকম, মানে ভালোই লাগে আসলে সকাল সকাল গাড়ি নিয়ে বেরোইতে। কারণ গাড়ির ভিতরে তো ভাই তেমন একটা শীত লাগে না, বাতাস লাগে না, মানে গরম গরম একটা ভাব আছে আর কি। গাড়ির ভিতরে কিন্তু দেন হচ্ছে যে গরম দিয়ে রাখা যায়। তো চলেন বেরোইতেছি, সকাল সকাল দিতে নাস্তা করি নাই। তো এখান থেকে সকালে নাস্তা করতে হইব। নাস্তা করার সময় পাইতাছি না, আমার বাইক নিয়ে খাবার খাইতেছে, দেন আমিও খাবার খাবো এখন। সাইকেলটা এমন জায়গায় রাখছে, গাড়ি বেরোইতে পারতেছে না। সাইকেলটা সরাই দেন একটু আঙ্কেল, হ্যাঁ একটু সরাই দেন। যাই হোক, সকাল সকালে অলরেডি বেরোইছি। আর সকাল সকাল বের হওয়ার কারণ হইতেছে যে আজকে যে প্যাসেঞ্জারকে মানে শুধু রিসিভ করতে যাইতেছি। তো অলরেডি 2টা গাড়ি, আমরা একটা গাড়ি আমার আগে চলে গেছে। আমি এর কারণ এখানে নাস্তা করার জন্য লেট করলাম, এখানে ওইখানে আমার 20 মিনিটের মতো লেট হয়েছে, এই জন্য চলে গেছে আমার রাখিয়া। বললো যে তুমি ধীরে স্থিরে আসো, আমি গেলাম। পরে বললাম যে ভাই ঠিক আছে আপনি যান, আমি রিল্যাক্সে আসতেছি। কারণ আগে যাই লাভ নাই, কারণ ইদানিং বিমানে ফ্লাইট তো আসার জন্য হচ্ছে যে একটু লেট করতেছে। যদি নামে 10টা, বেরোতে বেরোতে 12টা, আর যদি 12টা কথা বলে বেরোতে বেরোতে বাজে 2টা, এরকম অবস্থা হইতেছে আর কি বিমানে, এয়ারপোর্টে আর কি। তো যাক, আজকে খালি গাড়ি যাইতেছি, অলরেডি আমি একাই যাইতেছি, প্যাসেঞ্জার যাত্রী নাই। উনি হচ্ছে দেন বাইরে থেকে আসার পরে ফোন করবে, আর আমরা হচ্ছে যাইতেছি, দেন ওনাদেরকে আমরা কি রিসিভ করে যাইতেছি আর কি। কারণ কোনো যাত্রী নাই, কোনো কেউ নাই আর কি। ওনা বিদেশি নামার পরে আইসা ফোন দিবে, আর ঢাকাতে কোনো একজন লোক হয়তো বা এয়ারপোর্টে মানে চলে আসবে ওনাদেরকে রিসিভ করার জন্য। ওনাদেরকে রিসিভ করার পরে আমাদেরকে বলবে দেন ভাই আমরা এত নাম্বার টার্মিনাল আছি বা অমুক জায়গায় আছি, আমাদেরকে রিসিভ করেন। তো ডাইরেক্ট সোজা কিন্তু আমরা এয়ারপোর্টে পার্ক নিয়ে ভিতরে ঢুকে যাবো। তো ওইখান থেকে মূলত ওনাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হবে আর কি, ওইখান থেকে। তো যাক, অনেকদিন পর মনে হইতেছে এয়ারপোর্টে যাইতেছি, কতদিন যাবত মনে হয় এয়ারপোর্টে যাই না, অন্যরকম লাগতেছে। আর 3 দিন পরে আজকে টিভে যাইতেছি, যেহেতু শীত, প্রচুর ঠান্ডা ভাই, শীতের ভিতরে আসলে ওইভাবে বেরোতে ইচ্ছা করে না। আর আমি তো গাড়ির ভিতরে থাকলে তো কোনো গরম লাগে না, শীত লাগে না, গরম লাগে আর কি সবসময়। গাড়িতে কারণ হিটার আছে, হিটার দিয়ে চালাইতে পারি, গরম লাগে। এখন কিন্তু অলরেডি হিটার কিন্তু দিয়ে রাখি না, কিছুক্ষণ আগে দিয়ে রাখছিলাম, এখন কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছি, কারণ গাড়ির ভিতরে গরম হয়ে গেছে আর কি, এর জন্য বন্ধ করে রাখছি। তো যাক, আজকে গ্যাস যা আছে, আজকে টাকা পয়সা এন্ট্রি, মানে আজকের মতো ফকির মনে হয় আমি কোনোদিন হই নাই। কারণ হইতেছে পকেটে মাত্র 20 টাকা আছে, আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, এরকম অবস্থা। কারণ সকালবেলা নাস্তা করলাম, ওইখানে কিছু টাকা ছিল, ওখানে চলে গেল, অলরেডি 20 টাকা মানে ভেঙে আছে। হয়তো বা কইলে বিশ্বাস করবেন কেন জানি না, কার্ডে টাকা আছে কিন্তু ভাই ব্যালেন্স নাই, হাতে ব্যালেন্স নাই। হ্যাঁ, কার্ড আছে, কার্ডে টাকা আছে, চাইলে যে কোনো জায়গা থেকে টান দিয়ে বের করতে পারবো, কিন্তু হইতেছে কাছে ব্যালেন্স না থাকলে কেমন জানি নিজের কাছে শূন্য শূন্য লাগে। আসলে টাকা পয়সা ছাড়া ভাই কোনো জায়গায় মানে যাইতে ইচ্ছা করে না, মানে নিজের কাছে কেমন জানি লাগে যে একটা জায়গায় যাইতেছি, 10-20 টাকা 50 টাকা 100 টাকা নিয়ে কেমন জানি নিজের কাছে অন্যরকম লাগে। যখন দূরে টুরে যাই তখন হাতে কিন্তু অলরেডি মানিবে কিন্তু 2-4-5-10-5,000 টাকা কিন্তু কমসে কম থাকে প্রত্যেকটা ড্রাইভারের কাছে। কিন্তু যদিও টাকা না থাকে, 2-4-5,000 টাকা ইজিলি থাকে প্রত্যেকটা ড্রাইভারের কাছে। সবার কাছে থাকে কিনা যায় না, কিন্তু আমার কাছে রাখি বা আমার কাছে থাকে, দেন আমি হচ্ছে সব সময় রাখার চেষ্টা করি। আমি সব সময় রাখি আর কি, কারণ বিপদ আপদ ভাই বইলে আসে না, কখন কার বিপদ হয়ে যায়, এজন্য হচ্ছে চেষ্টা করি সবসময় কাছে সবসময় টাকা রাখার জন্য। হয়তো আমার না হলো আরেকজনের হবে, আরেকজনের হবে, এর অবস্থা। তো দেখ, টাইম টু টাইম বেরোতে পারিনি আজকে, তবে গাড়ি টাইনে শুট করতে হইব, মানে একটু কভার করতে হইব।
টানার কিছু নাই, যে আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, 4 ঘন্টা টাইম আছে। তো 4 ঘন্টা কিন্তু দিনের বেলা ঢাকা যাইতে লাগবে না, সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে, আর 1 ঘন্টা আমার হাতে আছে। তো যাক, খুব সুন্দর লাগতেছে। আজকে কিন্তু কুয়াশা নাই, তুমি বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা ভাই, গ্লাস ধরা মানে এত পরিমাণ ঠান্ডা, মানে কি আর বলবো ভাই। তো যাক, চলেন আল্লাহ ভরসা কি দেখা যাক যাত্রীর অবস্থা কি, কয়টা সময় নামে এয়ারপোর্টে যাইতেছি। সবাই আমার সাথে থাকবেন, আর আমার ভিডিও কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালোবাসা মানুষ যারা আছে, আজকে কিন্তু এখন সিট বেল্ট পরি না, তো সামনে যাওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ সিট বেল্ট পরে দেন মেইন রোডে চলে যাবো। আর আজকে কিন্তু তুলনামূলক গাড়ির চাপ নাই, শীতের ভিতরে তো ভাই সকাল সকাল গাড়ি তেমন একটা চাপ থাকে না। তবে যাইতে থাকি, সামনে দেখা যাক সামনের অবস্থা কি হয়। তো যাই হোক, আমরা কিন্তু মেইন রোডে উঠে গেলাম। তো আসার সময় কোনো দেরি হয় নাই, কোনো জায়গায় দাঁড়াবো না, শুধু ডাইরেক্টলি চলে যাবো। কারণ গ্যাসও নিবো না আজকে, একদম এয়ারপোর্ট থেকে ঘুরে এসে গ্যাস নিতে হইব। কারণ গ্যাস আছে, যে গ্যাস আছে ইনশাল্লাহ যাইতে পারবো, আবার ঘুরে আসতে পারবো। কারণ আজকে যেহেতু গাড়িতে কোনো লোক নাই, অলরেডি খালি দিতেছি, সেজন্য হচ্ছে যে গ্যাস নিবো না। যদি আজকে যাচ্ছি যদি নিয়ে যাইতাম, সেক্ষেত্রে তো একটু ভারী গাড়ি ভার হইতো, সেক্ষেত্রে গ্যাসটি ইঞ্জিন একটু প্রেশার করতো, সেক্ষেত্রে হয়তো যে গ্যাস একটু বেশি খেত, যে ক্ষেত্রে গাড়ি ফাঁকা কেউ নাই, আমি আমার ছোট বাইক নিয়ে আছে আমার মামা আর কি। তো আমরা দুইজনে যাইতেছি, তো দেখতে পরে নামাই দিব, রাস্তায় নামাই দিব, যে বাসে চলে যাবো, বাসায় রেখে চলে যাবো আমি। তো যাক, যাইতেছি খুব রিল্যাক্সে যাইতেছি, খুব সুন্দরভাবে যাইতেছি, একদম রিল্যাক্সে। তো 2টা গাড়ি যেহেতু আমরা আসছিলাম, আর একটা গাড়ি পিছনে আছে, আর আমি কিন্তু সামনে আয় পড়ছি, কারণ পাম্পে দাঁড়াইছে, উনি বললো একটু স্লো যাওয়ার জন্য। এই জন্য হচ্ছে যে আমি কত চালাইতেছি 60-70 এরকম ভাবে যাইতেছি, একদম স্লোতে, যেন উনি যেন আইসা আমাকে ধরতে পারে। এজন্য বললাম যে ভাই আমি একদম স্লো যাইতেছি, আপনি আসেন, প্যারা নাই। পরে বললো ঠিক আছে, তুমি হালকায় যাইতে থাকো, আমি আসতেছি। তবে গাড়ির চাপ তুলনামূলক আজকে নাই, বাইরে প্রচুর ঠান্ডা ভাই। মানে একটা জিনিস বেশি বলতে পারবো, বাইরে প্রচুর ঠান্ডা, মানে অন্য দিন যে ঠান্ডা থাকে তার থেকে দ্বিগুণ ঠান্ডা পড়ছে। মানে অনেক কুয়াশা নাই, তবে প্রচুর ঠান্ডা, ভালোই লাগতেছে আসলে। শীতের দিনের জন্য বেশি ভালো লাগে, সবসময় মানে পুষ্পাত হয়ে থাকা যায়, বৃষ্টি নাই, কাদা নাই, রোদ নাই, এজন্য শীতের দিন আমার বেশি পছন্দ। তো কার গরমের দিন পছন্দ, কার শীতের দিন পছন্দ, যার আমার ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, কার শীতের দিন পছন্দ, কার গরমের দিন পছন্দ। আর গোষ্ঠী মারছে, কত সুন্দর কুয়াশা, হ্যাঁ সরি কি সরিষা ফুল, ভালোই লাগতেছে। শীতের দিনে কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায়, বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন মানে এলাকার ভিতরে গেলে কিন্তু যে সরিষা ফুল যেগুলো আছে ওগুলো দেখা যায়, আর দেখতে খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে সরিষা ফুল। সকালবেলা থেকে নিয়ে সারাদিন একদম পুরা বন্ধ, মানে পুরা এরিয়া পুরা হলুদ হয়ে থাকে, যে পর্যন্ত ওই ক্ষেতগুলো আছে ওগুলো আছে। আর এই পাশে কিন্তু তেমন একটা নাই, দেন এই পাশে শুধু দেখলাম, তাছাড়া নাই। তো যাক, ভালোই লাগতেছে, গাড়ি চালাই যাইতেছি, আরো খুবই সুন্দর লাগতেছে, যাত্রী নাই, টিপ টিপ গান শুনতেছি, মনের মতন গান শুনতেছি, ভালোই লাগতেছে। আর এই দিনে খুব সুন্দর ডিজে গান না শুনে, লাফালাফি লাপ্পা গান না শুনে, একদম ঠান্ডা মনোরম গান শুনলে খুবই সুন্দর লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অসাধারণ লাগে। তো যাক, ভালোই লাগতেছে, অনেকদিন পর আজকে এয়ারপোর্টে যাইতেছি, অনেক দিন পর মনে হয় যায় না, এরকমই মনে হইতেছে আসলে, সিরিয়াসলি কতদিন পরে যাই না এরকম মনে হইতেছে। মানে আগে 2-1 দিন পর এয়ারপোর্টে চলে যেতাম, এখন আর আগের মতো এয়ারপোর্টে টিম হয় না, যেহেতু শীত চলে আসছে, বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন বিয়ে টিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে যাইতে হয়। তো যেখানে যাই আপনারা ভিডিও পান। তো চলেন আল্লাহ ভরসা সামনে যাইতে থাকি, দেখা যাক। সামনে তো আর একটা গাড়ি তো আসার কথা, এখন আসতেছে না, দেখে একটা ফোন মারতেইব, ফোন দিয়ে কথা বললে দেখি কোন পর্যন্ত আসছে, তারপর দেন আমি ইনশাল্লাহ যাইতে পারবো। আর যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার থেকে নামলাম, নামার পরে এখানে হচ্ছে আমার গাড়ি, আর এই যে হচ্ছে সুজন ভাইয়ের গাড়ি, 2 গাড়ি কিন্তু অলরেডি এক হয়ে গেলাম। যাত্রী আছে গাড়িতে ভাই, নামাই দিয়েছেন, ভালো করছেন ভাই, ফাইন করছেন, ওই নামাই দিয়েছেন, ভালো করছেন ভাই। আমার হেরে পছন্দ না ভাই, হেরা 2 মারছিলাম, হ্যাঁ এই জন্য নামাই দিচ্ছেন না। আর ব্যবহারটা শোনা একদম বিগ হাউস, খান কি খাবেন খান, আমি বিল দিতেছি। তো যাক, আমরা 2টা গাড়ি যেহেতু আজকে এয়ারপোর্টে গেছি, তো 2টা গাড়ি কিন্তু এখানে চলে আসছি, আর আমরা দেখে লেট করবেন এখানে, কারণ সামনে হয়তো বা জ্যাম থাকতে পারে, নাও থাকতে পারে। আর যে টাইমে বেরোয় চলে যাচ্ছি সেক্ষেত্রে জ্যাম থাকবে না। আর 2টা গাড়ি কিন্তু এক গাড়ি আগে চলে আসলাম, এক গাড়ি পিছনে করে গেছিলাম, ওই জন্য ফোন দিয়ে বলে পিছনে দাঁড়ানোর জন্য, এই জন্য হচ্ছে উনি দাঁড়াইছে, আর উনি চা পান যেগুলা খাওয়া দরকার উনি খাইতেছে। আর যেহেতু আমি কোনো কিছু খাবো না, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে দাঁড়ায় একটু ভিডিও করতেছি, আর এখানে সিনারি দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আরে এই যে চলে আসলাম হচ্ছে সুজন ভাইয়ের চাকা হাওয়ার দেওয়ার জন্য। এই যে একটা ভাই আছে আমার ভিডিও গুলো দেখে দাঁত বাইকের আসতেছে, তবে আপনি ভিডিও দেখি না, আল্লাহ জানে মিশা কথা না হুদাই গো। যাক, এই যে সুজন ভাইয়ের চাকা হাওয়া দিব, গাড়ির চাকা হাওয়া কমে গেছে গো ভাই, কই না, এই যে এটা কমে গেছে গা,
বাইরে একটু ডাক দিয়ে একটু হাওয়া দিয়ে দিতে বলো, কারণ একটা গাড়ি হাওয়া দিতেছে, ওটা শেষ না করে কিন্তু এটা দিতে পারবো না। এজন্য হচ্ছে সুদন ভাই ওই যে গেল শীষ দিবার গেছে, যাই শীষ দেখ সমস্যা নাই, এই গাড়ি চাকা হাওয়া দিয়ে দেন কিন্তু চলে যাবো। আর এই যে চাকার দোকানে আছি ওনার জন্য মূলত দাঁড়াইছি এখানে, তা নাহলে দাঁড়াইতাম না। আরে এই যে এখানে আছি আজকে বর্তমানে এই যে কোনাবাড়ি কোন একটা সাইনবোর্ড মাইনবোর্ড না কি জানি লেখা দিতে এনে আছি, ওনার গাড়ি হইতেছে না। আর ওই যে আমার গাড়ি পিছনে ব্যাক সাইড মারবো আজকে। সুজন ভাই তো গেছে একটু ইমার্জেন্সিতে, চলেন হাওয়া দিয়ে চলে যায়। মারছে আজকে সিলিন্ডার যে ফাটে নাই তো কপাল, ইয়াটা যেম লাগবো এখন একবারে শেষ অবস্থা। গোষ্ঠী মারছে আজকে, একবারে গোষ্ঠী মারা দিছে গাড়ি, খুইলা বইলা গেছে আজকে। দেখেন কি একটা জ্যাম লাগা লাগে জায়গা, এবারে গোষ্ঠী মারা দিছে পলাশ বাস। এই বাস আসলে রাস্তায় না চালানি ভালো ভাইঙ্গা পুরা গাড়ি, কি একটা অবস্থা দেখছেন। এ পলাশ পরিবহন লিমিটেড একবারে শেষ শেষ হয়ে গেছে আজকে। ও কাকা শেষ, একবারে গোষ্ঠী মারছে আজকে, এবারে শেষ করে লাগছে। চাকা যায় একদিকে, গাড়ি যায় একদিকে, মানুষ যায় আরেকদিকে, এবারে শেষ করে লাগছে গো। চাকা হাতে পাইতেছে না গাড়ি, একবারে গোষ্ঠী মারছে আজকে। তুঙ্গটা ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে, তুই জ্যাম লাগছে গোষ্ঠী মারছে। তো যাক আল্লাহ বাঁচাইছে, পিছনে যে একটা ভয়াবহ দুর্ঘটনা হইলো আপনারা দেখলেনি, একবার অবস্থা খুবই খারাপ দুর্ঘটনা আর কি। মানে চাকা যায় একদিকে খুইলে, বাসের বডি যায় আরেকদিকে খুইলে, আর মানুষ যায় মাঝখান দিয়ে, পুরা একবারে মাথা নষ্ট। ভালোই লাগছে জায়গাটা, জিনিসটা একটা দৃশ্য সিনারি হয়েছিল, মানে সবাই হাগ আর তামসা দেখতেছে কি হয়ে গেল এনে। মানে আমি একটু ভয় পাই গেছিলাম, যেহেতু খাড়াগাড়ি ছিল, আমি দাঁড়ায় আছে এখানে হাওয়া দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, তার পিছনে 200 গজ পিছনে দিয়ে একবারে ভয়াবহ গোষ্ঠী মারা। তো যাক হাল্লাই যা করে ভালোই করে, খারাপ করে না। তো যাইতেছি হচ্ছে এয়ারপোর্টে, প্রায় আরেকটা গাড়ির সাথে দেখা হয়ে গেছে, ওনারে ফোন দিয়ে তো রাস্তায় দাঁড়াইতে বলছিলাম, এই জন্য হচ্ছে উনিও দাঁড়াইছে, তা না হলে কিন্তু দাঁড়াইতো না। না দাঁড়াইলে সমস্যা নাই, কারণ আমি তো এয়ারপোর্ট চিনি, যে আমি তো আর যে চিনি না তা তো না, এই জন্য হচ্ছে যে ওনারা তেমন একটা প্যারা দেনি আমি। কি ব্যাপার চাপতেছেন কে? গোষ্ঠী মারে দিম কিন্তু হানকে খারাপ করে, আবার গোষ্ঠী মারে দিম আবার খারাপ করে। হামিম গ্রুপের মধ্যে বইরা দিম আবার কইলাম, যদি 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 মাথা যদি নষ্ট হয় 2 ঘন্টা দাঁড়া করে ফেলে মাসকে, যদি মাথা নষ্ট বুঝছো ড্রাইভার সাহেব, এইগুলো ঠিক না রাস্তার মধ্যে। যাক এমনি মজা গেলাম আর কি সবার সাথে। তো যাক তো চলেন দেখি যাই সামনে বগুড়া বাইপাস থেকে আমাদের এয়ারপোর্টে মানে রোডে ঢুকতে হইব। আর বেলা বাজতেছে 11:30টার মতো বাজে এখন। তো আমাদের যাত্রী নামবে হচ্ছে 1টার দিকে, 11টার দিকে নামার কথা, তারপরে 12টা, তারপর আবার 1টা। বললাম গোষ্ঠী মারছে, কয়টার সময় নামবে তার কোনো গ্যারান্টি নেই আজকে, তবে 1টার মধ্যে নামবে এটা শিওর। লাস্টে হচ্ছে টাইম বলে দিচ্ছে যে 1টার সময় নামবে, এজন্য হচ্ছে যে আমাদের তো তারা নাই, যথেষ্ট পরিমাণ হাতের টাইম আছে, তাড়াহুড়া করে আসেনি আজকে, একদম স্লোতে আসছি। তো যাই দেখি সামনে গাড়িটাতে একটু ফোন দিয়ে বলে দে বগুড়া থেকে দেন বাইপাস হয়ে ঢোকার জন্য, ব্রিজ দিয়ে ঢোকার জন্য, কারণ ওদিক দিয়ে গেলে আমাদের জন্য অনেক সহজ হবে। যাক দেখতে দেখতে কিন্তু চলে আসলাম হচ্ছে উত্তরা, আর রাস্তা দেখছেন আজকে কতটা ফাঁকা, ভালোই লাগতেছে আজকে ঢাকাতে। যেহেতু যে টাইমে আসলাম এই টাইমে তো কোনো জ্যাম নাই, এই জন্য হচ্ছে আরো ভালো লাগতেছে। কারণ সকাল টাইমে কিন্তু জ্যাম থাকে, যদি সকাল 5টার সময় যদি বেরোইতাম তাহলে কিন্তু 6টা 7টা 8টার মধ্যে ঢাকা থাকতাম, আর এই টাইমে কিন্তু জ্যাম থাকতো। কারণ 8টা 9টা 10টা পর্যন্ত কিন্তু অফিস টাইমে জ্যাম থাকে, আর এখন কিন্তু জাস্ট টাইম 12টার মধ্যে বাজে, কারণ আমার ঘড়ির টাইমটা ঠিক নেই, 1 ঘন্টা লেট পিছিয়ে আছে, এই জন্য হচ্ছে যে টাইমটা ঠিকভাবে দেখা যায় না। আর এইখানে দেখেন 11:18 বাজে, আর এখানে হচ্ছে যে 11টা বাজে, মানে 2টা টাইমে আর কি, মানে ডিস্টার্ব আর কি। তো যাক উত্তরা চলে আসলাম, দেখেন রাস্তাঘাট একদম কত সুন্দর ফাঁকা, ভালোই লাগতেছে। তো অন্য দিন কিন্তু এদিকে অনেক জ্যাম ফেলতে হয়, আজকে কিন্তু তুলনামূলক একদমই জ্যাম নাই, মানে অন্যরকম একটা ফিল আসতেছে ঢাকাতে আর কি। মানে আমার কাছে নিজের কাছে কেমন জানি ভালো লাগতেছে যে আজকে কত সুন্দর, মানে একদম রিল্যাক্সি, কোনো প্যারামুক্ত একদম রিল্যাক্সে ঢাকা চলে আসলাম। তো জানি না এয়ারপোর্টের ভিতরে কি অবস্থা আজকে, যেহেতু মানে সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু অনেক ঠান্ডা, কুয়াশা ভাব ছিল, আর ঢাকাতে কিন্তু রোদ উঠা পড়ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন রোদ উঠছে কিন্তু। আর আমি কিন্তু শীতের কাপড় কইটা আছে, রোদ উঠছে ঠিক আছে, কিন্তু বাইরে ঠান্ডা আছে, যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। শুধু ঢাকার ভিতরেই রোদ উঠছে আমার যতটুকু বিশ্বাস, যতটুকু মনে হইতেছে, তাছাড়া কিন্তু ঢাকার বাইরে ভাই প্রচুর ঠান্ডা, যা বলার মতো না। গ্লাস কিন্তু এখন কিন্তু অনেক ঠান্ডা আছে, যদি আমি হাতে ধরে দেখি অনেক ঠান্ডা আছে। তো যাক আমরা কিন্তু খুব মানে অল্প সময়ের ভিতরে কিন্তু ঢাকা চলে আসছি আজকে সত্যি একদম জ্যাম নাই। জ্যাম না থাকলে ভাই ভালোই লাগে, আর জ্যাম থাকলে তো মাথা নষ্ট, মানে নিজের কাছে কেমন দিন খারাপ লাগে। আরে গোষ্ঠী মারছে এমনি করে রাস্তা পার হয়ে ভিজা লাগাতে গেছে, গ্রামগঞ্জ থেকে ভিজাইছে, ঢাকার রাস্তা পার হয়ে গেলে ভিজাইছে জানি কোন জায়গা থেকে।
এই মফিসের জন্য একজনের জন্য 10 জনের ক্ষতি হয়। দেখছেন মফিস জুড়ে রাস্তা পার হইতেছে, কত বড় লাইন জমে আছে, দেখছেন কি বড় লাইন জমে আছে গা 1-2 মফিসের জন্য। এই মফিস করে চালার জন্য আসলে ড্রাইভার করে সমস্যা। ওভার ব্রিজ আছে, ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে পারবো, ওভার ব্রিজ দিয়ে পারবো, তা তুই রাস্তার মাঝখান দিয়ে হাইটটা যায়, নাচতে 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 ঢুলতে ঢুলতে আয় হাই গোষ্ঠী মারতে যাওয়ার অভাব। আর এই তো আমরা কিন্তু এয়ারপোর্টে বিটে ঢুকে চলে আসলাম। আর এখানে ইউটার্ন আজকে খোলা আছে না কাটা আছে আল্লাহ মাহবুতি জানে। কালকে কিন্তু কাটা বন্ধ ছিল, আজকে হয়তো বা খোলা আছে। আজকে যদি খোলা না থাকে তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ। যাক কপালটা ভালো, আজকে এখানে কাটা খোলা আছে, তা না হলে কিন্তু অনেকটুকু কিন্তু রিটার্ন করে আসতে হইতো। আর আমাদের কিন্তু 2টা গাড়ি কিন্তু আজকে এখানে চলে আসছি, বাইরে সুতন বাড়ির সামনে দিয়ে দিছি। তো যাক এখানে মানে অনেকদিন পরে আসলাম, এরকমই মনে হইতেছে এয়ারপোর্টে অনেকদিন পরে আসলাম। আজকে কেমন দিন অন্যরকম একটা ফিল আইতেছে যে আজকে এয়ারপোর্টে আসছি, মানে অন্যরকম একটা ভালো লাগা লাগতেছে আর কি। মানে নিজের কাছেও কেমন জানি লাগতেছে আজকে এয়ারপোর্টে আসছি না কোন জায়গায় আছি। হ্যাঁ এরকমই তো লাগতেছে আমার। আল্লাহ গো, বহুদিন পরে আসলাম এয়ারপোর্টে। তো পার্কিং এরিয়াতে যাইতেছি। তো এখানে মূলত আমাদের পার্কিং দিতে হবে, কয় টাকা জানি 80 টাকা পার্কিং দিতে হবে। আরে গোষ্ঠী মারছে রে, একবারে গোষ্ঠী মারছে। ঠিক আছে দেন উপর ওটা যা আছে কবালে গোষ্ঠী মেরে যা থাকে, গোষ্ঠী মারা পার্কিং একদম খালি আছে আজকে। আজকে একদম মাথা নষ্ট, গোষ্ঠী মারছে আজকে। তো যাক আজকে বাইরে আগে দিয়ে দিছি, কারণ উনি হইতেছে বড় ভাই, এখন উনার আগে দিয়ে দিই, তা না হবে কিন্তু আমি কিন্তু হইতেছে মানে পিছে আগে চলে যাইতাম যদি উনি যদি না থাকতো আজকে এখানে। যেমনে ঢুকছি অমনে বাইরম ইনশাল্লাহ, সমস্যা নাই। তো যাক অনেকক্ষণ যাবত আমরা বসে আসছিলাম দুপুর 1টা থেকে নিয়ে, আর এখন হইতেছে অলরেডি বিকাল 5টার মতো বাজে, 5টা 15 বাজে। অলরেডি 5 ঘন্টা যাবত আমরা এখানে বসে আছি। আইসা উনারে বলেন একটু পিছাই দেওয়ার জন্য, তাহলে আমরা বেরোতে পারবো ভাই। আর দেন এয়ারপোর্টের ভিতরে কি একটা গাড়ি চাপ রে ভাই, মাথাটা নষ্ট আজকে। আজকে না শুধু ইদানিং প্রত্যেকটা দিনই একই সেম পজিশন হইতেছে। আর একদম টার্মিনালের সামনে আছি, আর এখানে যেটুকু জায়গা আছে ইনশাল্লাহ আমরা বেরোতে পারবো। বাইরে আগাই দিলেও তো বাইরে পারতাম, একটা ব্যবস্থা হবো ইনশাল্লাহ। স্টার্ট দেন দেখি জান, স্টার্ট দেন। আয় গোষ্ঠী মারছে ভাই। তো যাক দেন কি একটা অবস্থা এয়ারপোর্টের ভিতরে। আমরা কিন্তু চলে যাইতেছি এখন। ওরে ভাই বাইরে প্রচুর ঠান্ডা, যাত্রীকে যে কথা বললাম যাত্রী মানতেছে না, এই জন্য হচ্ছে গাড়ি নিয়ে যাইতেছি। তো আল্লাহ ভরসা লুকিং গ্লাস ভেঙে দিলাম। আর আমরা কিন্তু হচ্ছে একটা সময় আসছি, আর এখন হচ্ছে 5টা বাজে। হ্যাঁ বেরিয়ে চলে যাবো ভাই, 5টা 15 বাজে। দেখেন কি একটা অবস্থা, 5টা ঘন্টা ওয়েট করলাম। দেখি আগে পার্কিং থেকে বেরোই, দেন তারপর হচ্ছে যাত্রীকে রিসিভ করে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবো। কিন্তু পার্কিং থেকে বেরোতে ভাই কষ্ট হইতেছে ভাই, বুঝছেন, মানে অনেক কষ্ট আর কি। দেন কি একটা জ্যাম লাগে গেছে ভাই, একবারে গোষ্ঠী মারা জ্যাম লাগছে। আর যাই হোক অনেকক্ষণ জ্যাম চালার পরে তো চলে আসলাম হচ্ছে হোটেলে খাওয়ার জন্য। কারণ সকালবেলা যে খেয়ে বেরিয়েছিলাম, দুপুরে কোনো কিছু খাইতে পারি নাই, হালকা পাতলা এয়ারপোর্টে নাস্তা করছি, আর তাছাড়া কোনো কিছু না। চেহারার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে, কারণ সকালে না মানে সকালে খাবার খাইছি, দুপুরে খাই নাই, তা বুঝেনি দুপুরে খাবারটা হয়তো সর্বোচ্চ মেন, এই জন্য দুপুরে খাবারটা খাইতে পারি নাই। আর দুপুরে খাবার কিন্তু এখন রাত্রেবেলা খাইতেছি। এই যে আমরা যেখানে প্রতিদিন মানে রেগুলার যেখানে খাবার খাই, এখানে 2টা গাড়ি গেছিলাম, বাট 2টা গাড়ি এখানে আছি। আর বর্তমানে এই যে হোটেলে আছি কালিয়াকুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আর কি, শিলা বৃষ্টি পাম্পের একদম সামনে কিন্তু মূলত আমরা আছি। আর আমাদের গাড়ি কিন্তু 2টা আছে, আর একটা কিন্তু পিছনে আসতেছে, ওনার জন্য মূলত আমরা অপেক্ষা করতেছি। তো 3 জন একসাথে হয়ে কিন্তু দেন খাবো, এই জন্য হচ্ছে অপেক্ষা করতেছি ওনার জন্য। উনি প্রায় চলে আসছে, বেশি একটা টাইম লাগবে না। তো আরেকটা ভাই ভিতরে একটু ফ্রেশ হইতেছে, দেন আমি ফ্রেশ হয়ে বেরোলাম, ওই ভাই জন্য অপেক্ষা করতেছি। আর আমাদের হোটেলের ম্যানেজার সাহেব আছে, আরে গোষ্ঠী মারতে ভাই। কি অবস্থা, তোমার মন খারাপ নাই ভাই আজকে? গোষ্ঠী মারতে ভাই, প্রচুর ঠান্ডা ভাই, কই না হাত তো বের করতে পারতেছি না, পুরো হাত ঘোড়া ধরে যাইতেছে গা। তো যাক আমরা কিন্তু খুব দ্রুতই সবাই মিলা কিন্তু খাই এখান থেকে চলে যাবো। আর একটা গাড়ি প্রায় চলে আসছে, বেশি একটা টাইম লাগবে না, সর্বোচ্চ 2-4-5 মিনিট। আমি ভাবছিলাম এইটা, কিন্তু এটা না। তো চলেন আল্লাহ ভরসা এখন আমরা ভিতরে। আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম, আমাদের টাঙ্গাইল ইউনিকম পাম্পে। আমার গাড়িতে এখন গ্যাস ঢোকানো হইতেছে, এই গাড়ি কিন্তু অলরেডি গ্যাস ঢোকানো শেষ। আর আমার গাড়ি দিলে কিন্তু দেন এইখান দিয়ে নিয়ে সৌদা বেরিয়ে চলে যাবো। আর বাইরে কিন্তু ভাই যথেষ্ট পরিমাণ ঠান্ডা ভাই, মানে ঠান্ডা হাত পুরা মানে লাগিয়ে যাচ্ছে সোজা কথা, মানে মুড পাওয়ার পারতেছেন এরকম অবস্থা হয়েছে। তো যাক অনেক ঠান্ডা পড়ছে। আর বর্তমানে কিন্তু আমরা পাম্পে আছি, গ্যাস নিয়ে যাচ্ছি। তো ঢাকা যাওয়ার সময় কিন্তু গাড়িতে কিন্তু গ্যাস উঠাই নাই, ঢাকা দিয়ে ঘুরে এসে কিন্তু জাস্ট একটা চাপ দিতেছি গ্যাস নেওয়ার জন্য। তো দেখি ইনশাল্লাহ কয় টাকা গ্যাস ঢুকে। আর বাইরে যে পরিমাণ ঠান্ডা ভাই, এই ঠান্ডার ভিতরে গাড়ি না বেরোন না, বাড়িতে বইয়া বয়ে গাড়ি চালান, ভালো হবো তাদের বউ আসতে পারে।
হ্যাঁ ভাই কোন অ্যাড তো করবো ভাই, সবার অ্যাড করে। আমার সামনে যে আয় আমি তারে তুলে ধরি ভাই। হ্যাঁ দেরো অনলাইনে সম্মতি দেরো। ভাই শেষ হইছে যান কানের মধ্যে ঢুকাইয়া প্রেমিকা তারা পারতে পারতে বাড়ি মই যান, আমি আইতাছি ভাই। অবশ্যই রাখান দেবো, সমস্যা নাই। তাহলে আপনি যান, আমি ওই যে পল্লব ভাইতে দিয়ে সাক্ষাৎ করে বিল দিয়ে আইতাছি, ঠিক আছে? ওকে যান, ঠিক আছে। অবশ্যই। তো যাক, আমরা এই যে পাম্পে গ্যাস নিতেছি, গ্যাস নিয়ে কিন্তু খুব দ্রুত চলে যাবো, আর তেমন একটা লেট করবো না। তো চলেন আল্লাহ ভরসা গ্যাসটা নিয়ে চলে যাই, কারণ বাইরে অনেক ঠান্ডা ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাইকে বাসায় এসে নামাই দিয়ে বেরিয়েছি। আর আমরা 2টা গাড়ি গেছিলাম, একসাথে গেছি। যাওয়ার সময় একটু 19-20 হয়েছে, আবার আসার সময় কিন্তু 2টা গাড়ি একসাথে আসছি। 2টা গাড়ি কিন্তু আবার একই পাম্পে থেকে গ্যাস নিচ্ছি। ওনারা আগে সাইডে দিচ্ছি, কারণ ওনার গাড়িতে একটু লোক ছিল, একটু তাড়াহুড়ার লোক, যে কারণে ওনারা আগে সাইডে দিচ্ছি পাম্পে থেকে। তারপরে ওনাকে আগে ছাড়ার কারণ হয়েছে উনি আমার জন্য আসার সময় একদম স্লো আসছে, মানে এই যে রুটে আর কি আসার সময় একদম স্লো আসছে। উনি ভাবছে যেহেতু প্যাসেঞ্জার যতই তারা থাক, পিছনে গাড়ি একটা আছে ওইটাকে নিয়ে যেতে হবে, এজন্য হচ্ছে ভাই বড় ভাই আমার একদম স্লোতে আসছে আর কি, পাঠিয়ে বুঝতে দেয় নাই। আর আসার সময় 2 ভাই কিন্তু একসাথে আসছি মিলায়া। তো যাক, আজকে জার্নিটা কিন্তু মানে অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। আর বড় ভাইদের সাথে টিপে গেলে ভাই মজা আলাদা, মানে অন্যরকম আর কি মজা। যদি উনি একটু দুষ্ট টাইপের লোক হয়ে থাকে তাহলে তো ভাই কথাই নাই, কারণ উনি হচ্ছে রসিকা মানুষ, দুষ্ট টাইপের, সব দিকে মানে পারফেক্ট। এইসব মানুষ আসলে আমার পছন্দ, যারা আসলে যে বুপার মতো বয়ে থাকে, হ্যাঁ ওই যে মানে বুবার মতো যাবো, বুবার মতো আইবো, কোনো কথাবার্তা করবো না, কোনো কিচ্ছু না, আমার ওইসব মানুষ পছন্দ না। এই জন্য আমি ওইসব মানুষের সাথে মানে তেমন একটা টিপে যাইও না। যদিও যায় কোনোদিন বিপদে পড়ে যায়, তাছাড়া কিন্তু যায় না। মানে যার সাথে টিপে যায়, যদি একটু মজা যদি না করতে পারি, একটু কথাবার্তা বা একটু দুষ্টুমি ফাইজলামি না করতে পারি সবার সাথে, তাহলে ওই টিপে যাওয়া তো কোনো মানে হয় না। যাই মাঝে মধ্যে যাই, একটু দুষ্টুমি ফাইজলামি করি সবাই একসাথে। মানে মেন কথা হচ্ছে, আমরা যদি একটা টিপে চলে যাই, আমাদের যে মানে ফ্রেন্ড সার্কেল বা বড় ভাই আছে আর কি, সবাই মিলা যায়, যেন একটা জায়গা গেলে সবাই একসাথে মানে বসে কথাবার্তা বলতে পারবো, আড্ডা দিতে পারবো, এই জন্য মিলা যায়। আবার যখন এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যখন আমরা যাই, তখন আসলে কিন্তু ওইভাবে যে একটা ফ্রি কথাবার্তা যখন আমরা বলতে চাই বড় ভাইদের সাথে বা ছোট ভাই তো থাকেই না, সব এক সাইজের আর কি বড় ভাই আর কি, তো মানে ওই কথাগুলো আর ওই সময় বলতে পারি না। যদি আমাদের মানে বড় ভাই ঠিক আছে, অনেক বড়, আমাদের লেভেল থেকে অনেক বড়, কিন্তু তাদের সাথে একদম খোলামেলা, তাদের সামনে যা ইচ্ছে তাই বলতে পারি, এই জন্য বড় ভাইদের সাথে এইভাবে টিপে যায়। তো যাক, সুজন ভাই অসংখ্য ধন্যবাদ, ভাই খুব ভালো মনে মানুষ ছিল আজকে। ওনার সামনে দিয়ে দিচ্ছি, ওই দিন ওনার সামনে দিয়ে দিচ্ছি, আর আমি পিছনে আছি। তো যাক, আজকে ভাড়া ছিল হচ্ছে আমাদের 5,500 টাকা ভাড়া ছিল, আর পার্কিং 100 টাকা 150 টাকা ওইটা প্যাসেঞ্জার আমাদেরকে দিয়ে দিছে। আর পার্কিং তো বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে যে আজকে সারাদিনে সকালবেলা বেরিয়েছিলাম 6টা থেকে 7টা থেকে, আর এখন কিন্তু রাত 12টার মতো বাজে, ঘড়িটা আমি কিন্তু ঠিক নেই, আমার অনেকটা লেট হয়েছে, বিমান নামতে লেট করছে, এই জন্য হচ্ছে যে আমাদের আসতেও লেট হয়েছে। তো যাক, আজকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল আমাদের ধনবাড়ি, মানে আমাদের মেন টাউন থেকে, যেখানে আমাদের স্ট্যান্ড এখান থেকে। তারপরে হইতেছে যে 1420 টাকার মতো সিএনজি লাগছে আমার, ধরেন 1500 টাকা খরচ হয়েছে, তাহলে 5,500 মাইনাস কত 1500, আবার মাইনাস হচ্ছে 1,000 টাকা খোরাকি, মানে বেতন আর কি, 1,200 করে দেন, ওইটা আরো 200 টাকা ওনার কাছে পাবো। তো মানে হইতেছে ওইটা আর কি, মানে এক এক সময় এক এক টিপে থেকে আর কি কাটছাট করে দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ওইখানে 1,000 টাকায় ধরি, 1,000 টাকা হচ্ছে খোরাকি, আর হইতেছে 1500 টাকা গ্যাস, তাহলে টোটালি 2500 টাকা খরচ, আর হইতেছে 3,000 টাকা ইনকাম, 5,500 টাকা ভাড়া। তো যাক, মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আর এই যে বাইরে বড় বাইরে সামনে যাওয়ার পর কিন্তু বিদায় দিয়ে দিব, সে অন্যদিকে চলে যাব, আমি অন্যদিকে চলে যাবো, গাড়ি নিয়ে বাসায় চলে যাবো, কারণ সকালে আবার আমার ট্রিপ আছে, এই জন্য হচ্ছে বাসায় নিয়ে চলে যাবো। দেখি বাইক কাছে বিদায় নেই।